দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার এক পরিশ্রমী তরুণ উদ্যোক্তার ফেন্সি বা শৌখিন মুরগির খামারে। আমরা আজকে এই তরুণ উদ্যোক্তার কাছে জানবো কি কি জাতের ফেন্সি মুরগি এনার এখানে আছে এবং সাধারণত বাণিজ্যিকভাবে যদি কেউ ফেন্সি মুরগি বা শৌখিন মুরগি লালন পালন করতে চায় তারা কি কি জাতের মুরগি নিয়ে শুরু করবে এবং এই ফেন্সি মুরগি কতটা লাভজনক। আমরা এই ফেন্সি মুরগি বা শৌখিন মুরগির বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম ভাইজান, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কত চমৎকারভাবে ফেন্সি মুরগি রাখছেন ভাই, আমি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। আপনার এই ফেন্সি মুরগি এবং আর একটা ব্যতিক্রম ধর্মী হাঁস দেখছি। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আপনার পরিচয়টা বলেন তো। আমার নাম মোহাম্মদ রাসেল হোসেন, আমার বাসা বগুড়া শাহজাহানপুর। আমি ইতিমধ্যে আপনার এর আগে মৎস্য ব্যবসা এবং মৎস্য রেণু পোনা উৎপাদন হ্যাচারির সাথে সম্পৃক্ত আছি। আচ্ছা, এখন আপনি এই ফেন্সি বা শৌখিন মুরগি এবং হাঁস এগুলো নিয়ে বেশি ব্যস্ত আছেন ভাই? জি জি। আচ্ছা রাসেল ভাই, আপনি তো মাছ জগতে অনেক ভালো করেছেন বাংলাদেশে, আপনার যথেষ্ট সুনাম আছে, তো সেক্ষেত্রে আপনি এই ধরনের মুরগির প্রজেক্টে আসলেন কেন? তো শখ করে পালন করতে করতে এখন এটা আসলে ব্যবসার মতো হয়ে গেছে আর কি, অনেকটা বাণিজ্যিক হয়ে গেছে। ব্যবসার উদ্দেশ্যে মূলত করা ছিল না, জি এখন ওরকম হয়ে গেছে আর কি। আচ্ছা, সেই সাথে আপনার এখানে যে মাছের পোনা রাখার জন্য যতগুলো আপনার ট্যাঙ্কি আছে, এখানে কিন্তু আমি অনেক মুরগি দেখলাম, এই শৌখিন মুরগিগুলো অবাধ বিচরণ করছে। তো এইটা আপনি কেন করলেন? আমরা তো জানি শৌখিন মুরগি সাধারণত আবদ্ধভাবে লালন পালন করে, তো আপনি উন্মুক্ত পরিবেশে মুক্তচারণ পদ্ধতিতে করতেছেন, এর কারণটা কি? মুক্তচারণ পদ্ধতিতে করলে আমি যেটা সুবিধা দেখতেছি, আপনার খাবার খরচটা অনেক কম লাগে। এরা বাইরের বিভিন্ন ধরনের পোকামাকড়, আপনার ঘাস, এই ধরনের কীটপতঙ্গ এগুলো খেয়ে এরা অনেক খাবার খরচ সাশ্রয় হয় এবং আপনার বাইরে মুরগি উন্মুক্তভাবে ছেড়ে থাকলে এদের রোগবালাই অনেক পরিমাণ কমে যায়, সুস্থ থাকে এরা। আচ্ছা, তো আপনার এখানে কি কি জাতের মুরগি আছে? আমার এখানে বর্তমানে আপনার ইউরোপিয়ান শর্ট সিল্কি, কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, আচ্ছা আপনার মটলেট কোচিং, সিলভার কোচিন, গোল্ডেন ফিজেল, গোল্ডেন সেভরাইট, সিলভার সেভরাইট, আচ্ছা এই কয়েক জাতের মুরগি আছে। প্লাস আমার এই যে ব্রিজিং হাঁস, প্লাস হচ্ছে মিশরীয় ফার্মি মুরগির প্যারেন্টস আছে। তো এই যে আপনি শৌখিন মুরগি লালন পালন করতেছেন, বেজিং হাঁসটাও অনেকটা শৌখিন হাঁসের মধ্যেই পড়ে এবং মাংস উৎপাদনে অনেক ভালো। তো কোনো বেকার ভাই বোন তার অল্প ইনভেস্টমেন্টে বা অল্প টাকায় এরকম শৌখিন মুরগি লালন পালন করে কতটা লাভবান হতে পারবে? আপনার বাসায় বসে থাকা বেকার ভাই বোনেরা যদি তার বাসার পাশে ছোট পরিসরে যদি বারান্দা জায়গা, রুম মানে পরিত্যক্ত রুম যদি থাকে, সে সেখানে এটা লালন পালন করে মোটামুটি ভালো একটা প্রফিট আর্ন করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে কোন জাতটা নিয়ে শুরু করলে ভালো হয়? মিশরীয় ফার্মি করতে পারে। জি। শৌখিন আকারে করতে গেলে আপনার কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, সিল্কি, ফিজেল এগুলো দিয়ে করতে পারে। আচ্ছা, কত জোড়া দিয়ে শুরু করবে সাধারণত কোনো ভাই বোন? আমার সাজেশন থাকবে যে কোনো জোড়া নিলে কমপক্ষে মিনিমাম 2 জোড়ার জন্য নেওয়ার জন্য। একেবারে ছোট বাচ্চা নিবে বা ডিমে আসবে এরকম কোনটা নিলে ভালো হয়? আপনার বাচ্চাটা জিরো বাচ্চাটা না নিয়ে একটু ব্রুডিং করা বাচ্চাটা নিলে বেশি ভালো হয়, রিস্কটা অনেক কমে যায়। জি। আচ্ছা, এই ধরনের শৌখিন মুরগি আপনারা যেগুলো লালন পালন করতেছেন, যদি কেউ বোর্ডিং করা বাচ্চাও যদি নেয়, সেক্ষেত্রে ওই মুরগি বা জাত ভেদে ডিমে আসতে কতদিন সময় লাগে? 5 থেকে 7 মাস পর্যন্ত সময় লাগে। এই মুরগিগুলো কি নিজস্ব ডিম নিজে তা দেয় নাকি এগুলো আবার ইনকিউবেটর লাগে ফুটানোর জন্য? এগুলো ইনকিউবেটরে ফুটাইতে হয়। যে কোনো উদ্যোক্তা বা যে কোনো বেকার ভাই বোন সে 2 জোড়া করেই মুরগি বাচ্চা নিয়ে নিল, শৌখিন মুরগি বা ফেন্সি মুরগি, তো সেক্ষেত্রে তার উৎপাদন করা বাচ্চাগুলো বিক্রি করতে পারবে? এটার মার্কেটটা কেমন, বাজারটা কেমন আছে? এটা মার্কেটটা মোটামুটি খুবই ভালো। আপনার প্রতিটা জেলা শহরে বিভিন্ন হাটে এবং আপনার বিভিন্ন পাখি পেট অ্যানিমেল শপে এগুলোর মোটামুটি অনেক চাহিদা আছে। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন তো, সাধারণত আমরা তো
দেশি মুরগি লালন পালন করে অত্যন্ত অভ্যস্ত, জি সেক্ষেত্রে আমরা দেশি মুরগির খাদ্যাভ্যাস সম্পর্কেও আমরা জানি ওরা কি খায় কি পছন্দ করে। তো সেক্ষেত্রে এরকম শৌখিন মুরগি বা ফ্যান্সি মুরগির আলাদা কোনো খাদ্য দিতে হয় কিনা, ভিটামিন দিতে হয় কিনা, এটা নিয়ে একটু বলেন তো। এদের আলাদা কোনো খাদ্য দিতে হয় না, আপনার লেয়ার মুরগির যে খাবারটা ওই খাবারটা দিলেই হয়। এদের আলাদা যত্ন বলতে আপনার এদেরকে প্রতি মাসে 5 দিন আপনার ক্যালসিয়াম, জিঙ্ক, আপনার 5 দিন হচ্ছে এডি, ইসেল, পিএইচ আর হচ্ছে আপনার টক্সিন, এই কয়েকটা যদি প্রত্যেকটা 5 দিন করে 1 মাসে যদি খাওয়াইতে পারে তাহলে সে মুরগির কোনো রোগ বালাই আসবে না আমি আশা করি। আপনার সব কথাই আমি শুনলাম বা আমি সব কথা মেনেই আমি লালন পালন করলাম, সেক্ষেত্রে আমার আর্নিংটা কেমন আসবে, আমার আয়টা কেমন আসবে? এখানে আয়টা মূলত নির্ভর করবে আপনার ইনভেস্টের উপর। আচ্ছা, আপনি যেমন জাত নিয়ে এটা শুরু করবেন আপনার আর্নিংটা ঠিক তেমনই আসবে। আচ্ছা, আপনি 2টা মুরগি দিয়ে শুরু করলে সেখান থেকে মুরগিগুলো বড় হওয়ার পরে আপনি দেখা যাচ্ছে যে সপ্তাহে 5-7টা ডিম পেলেন, সেখান থেকে কত টাকা আপনার আসবে। আর আপনি যদি 15টা দিয়ে বা 20টা দিয়ে শুরু করেন সেখান থেকে আপনার হয়তো সপ্তাহে হয়তো বা 10-12টা ডিম পাইলেন, আপনি 10-12টা বাচ্চা পাবেন আপনি সপ্তাহে, এরকম আর। তো সেক্ষেত্রে আয়টা তো ভালো আসবে। জি, একটা জীব বেকার ভাই বোন বা ছাত্রছাত্রী তাদের তো নিজেদের হাত খরচ বা তার নিজের মোটামুটি একটা লোক চলার মতো প্রফিট আসবে আর কি। আচ্ছা ভাই, এবার একটু আপনার জাতগুলো আমাকে পরিচয় করে দেন। এটা হচ্ছে বেজিং হাঁসের জাত। আচ্ছা, পাশে যে আপনি একটা উন্মুক্ত পরিবেশে যে ফার্মি মুরগি খাচ্ছে, এইটা এগুলো কি দিয়ে দিবেন খাদ্য হিসেবে? এগুলো খাবার হিসেবে আমি ডিমের জন্য ওদেরকে ধান খেতে দিছি আর কি। আচ্ছা, ধান তো আপনার ফেন্সি মুরগিও আমি খেতে দেখলাম, তো সেক্ষেত্রে ফেন্সি মুরগিও ধান খায়? ফেন্সি মুরগিও ধান খায়। আচ্ছা ভাই, এরপর কোন জাতটা আছে? এরপরে আমার জাত আছে যে ইউরোপিয়ান শর্ট সিল্কিটা, এগুলো রানিং। ও রানিং, ডিমে আসছে? ডিমে আসছে। আচ্ছা, তার পাশে কি মুরগি আছে ভাই? এর পাশে আছে আপনার এই যে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। আচ্ছা আচ্ছা, তার পাশে কি আছে এইটা? এর পাশে আছে এই যে আমাদের সিলভার কোচিন, বটলেট কোচিন। আচ্ছা রাসেল ভাই, আমাকে একটা মুরগি ধরে দেখান তো ভাই। জি অবশ্যই। এটা কি মুরগি? এটা হচ্ছে আপনার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাতের মুরগি বলা হয় এটাকে। জি, এটা হচ্ছে আপনার কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। আচ্ছা, এটা ওজন কতখানি হবে এখন? এটার ওজন আপনার সর্বোচ্চ 7-8 কেজি পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, এরাও তো ডিমগুলো নিজে তা দেয় না, সব ডিমই তো মেশিন বা ইনকিউবেটর দিয়ে বাচ্চা উৎপাদন করতে হয়। জি জি। আচ্ছা, আপনারা যে এখানে ডিম কেমন পাচ্ছেন, এই যতগুলো আপনার এখানে শৌখিন মুরগির প্যারেন্টস আছে? আমি এখানে প্রতিদিন আপনার 200 পিসের মতো ডিম পাই। আচ্ছা, ডিমগুলো আপনারা হ্যাচিং করেন কিসে? এটা আমাদের ইনকিউবেটর মেশিন আছে, সেখানে দিয়ে আমরা হ্যাচিং করি। আচ্ছা, আর আপনার উৎপাদিত বাচ্চাগুলো? আমার উৎপাদিত বাচ্চাগুলো এগুলো আমরা আমাদের এই যে জেলা মার্কেট প্লাস হচ্ছে পেট অ্যানিমেল শপ, আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমরা সেল করি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার কোনো দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার যদি সহযোগিতা চায় বা আপনার কাছে যদি এই ধরনের শৌখিন মুরগি লালন পালন শিখতে চায়, আপনি কি তাদেরকে সহযোগিতা করবেন? সরাসরি এসে আমাদের এখানে খামার ভিজিট করে দেখে সে অভিজ্ঞতা নিতে পারে, চাইলে সে মুরগিও নিতে পারবে আমাদের থেকে। আচ্ছা, ফোনের মাধ্যমে যদি কোনো পরামর্শ চায় নিতে পারবে, যদি বাচ্চার প্রয়োজন হয়, কোনো মুরগির প্রয়োজন হয় সে নিতে পারবে। তো আমরা একদম 0 বাচ্চা থেকে টোটাল প্যারেন্টস পর্যায়ে যেতে কি কি করণীয়, আচ্ছা, প্রতিটি বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দেব। তো এই আপনার ফ্যান্সি মুরগি বা শৌখিন মুরগি এগুলো নিয়ে ভবিষ্যতে কি ইচ্ছা? এটা নিয়ে ভবিষ্যতে অনেক বড় ইচ্ছা আছে আমার বাসার ছাদে আরো অনেক রেয়ার ব্রিডগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, যদি আল্লাহ পাক রহমত দেয় আমরা ইনশাল্লাহ করতে পারবো। তো ঠিক আছে রাসেল ভাই, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি বাংলাদেশে ক্যাটফিশ পোনা উৎপাদন এবং চাষ পর্যায়ে আপনি বাংলাদেশে অনেক সুনাম অর্জন করেছেন। আমরা প্রত্যাশা করি শৌখিন মুরগি বা ফ্যান্সি মুরগি পালনও আপনি আরও ভালো করবেন, বাংলাদেশে এখানেও আপনি মানে সেরা পর্যায়ে চলে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আজকে এই বগুড়া জেলার তরুণ উদ্যোক্তার যে শৌখিন মুরগি আমরা দেখলাম, উনি কিন্তু ইতিপূর্বে
বিভিন্ন রকম ক্যাটফিশ পোনা উৎপাদন এবং চাষ পর্যায়ে ভালো করেছে আমরা যতটুকু জানি। তো এখন উনি পোনা উৎপাদনের পাশাপাশি শৌখিন মুরগি নিয়ে কাজ করছেন। আমার মনে হয় যে কোনো বেকার ভাই বোন যদি অল্প পুঁজিতে অল্প জায়গায় কিছু করতে চান, নিজের খরচ বা এখান থেকে বাণিজ্যিকভাবে যদি পালন করতে চান, নিঃসন্দেহে এই রকম শৌখিন মুরগি তাদের জন্য অন্যতম মাধ্যম হতে পারে। এই ছিল আজকে শৌখিন মুরগি বা ফ্যান্সি মুরগির বিস্তারিত তথ্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।